আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের ভিডিওতে পুরোপুরি সাজেক ভ্রমণের খুঁটিনাটি সবকিছু জানতে পারবেন। তো আমরা সাজেক যাত্রা করেছিলাম ঢাকার আব্দুল্লাহপুর বাস কাউন্টার থেকে। আমাদের জনপ্রতি টিকিট ছিল ৭৫০ টাকা করে। তো এক একজনের ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত ৭৫০ টাকা করে এক একজনের টিকিট ছিল। তো আমাদের বাস ছিল রাত ৮টা ৩০-এ আমাদের বাস আব্দুল্লাহপুর থেকে রওনা করে। আমরা এস আলম বাসে টিকিট কেটেছিলাম। তো এস আলম বাসের সার্ভিসটা অনেক ভালো ছিল। তো আমরা শীতের শেষের দিকে যাওয়াতে রাস্তায় রাতের বেলা অনেক কুয়াশা ছিল। তো কুয়াশার চাদরে ঘেরা রাস্তা পার করে আমরা যাচ্ছি চট্টগ্রাম হাইওয়ে হয়ে খাগড়াছড়ির দিকে। তখন ছিল রাত 2টা থেকে 2:30 বাজে তখন। তো তখন রাস্তায় খুব কুয়াশা ছিল। তো আমরা ইতিমধ্যে ভোরে আজানের আগে আমাদেরকে নামিয়ে দিয়েছিল খাগড়াছড়ি বাস কাউন্টারে। তো খাগড়াছড়ি বাস কাউন্টারে নেমে আমরা সেখান থেকে কিভাবে চাঁদের গাড়ি ভাড়া করব সেই বিষয়ে আলাপ আলোচনা করছিলাম এবং সূর্যের আলোর অপেক্ষায় ছিলাম, সকালের ভোরের আলোর অপেক্ষায় ছিলাম। সকালের ভোরের আলোতে তখন গাড়িগুলো আসে এখানে ভোরে। তো নেমে প্রথমে আপনারা সবাই চেষ্টা করবেন কাউন্টার থেকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যদি আপনাদের লোকজন কম হয়, যদি আপনারা সিএনজিতে যেতে চান তাহলে সিএনজি বুকিং দিবেন। আর যদি আপনাদের লোকজন তার চাইতে বেশি হয় তাহলে আপনারা যদি জিপে যেতে চান, জিপে মনে হয় সর্বোচ্চ 6 জন বা 7 জন যাওয়া যায়। তো ওই আকারে আপনি জিপ নিতে পারেন। অথবা আপনার যদি আরও বেশি লোক হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই সবচেয়ে বড় যে গাড়িগুলো 14 জন 16 জন যাওয়া যায়, বড় যে জিপগুলো আছে সেই জিপগুলো আপনি ভাড়া করে নেবেন। তো আমরা ইতিমধ্যে আমাদের লোকজন 7 জন 8 জন ছিলাম আমরা। তো সেক্ষেত্রে আমরা বড় গাড়িটা নিয়েছিলাম, আমাদের সাথে আরেকটা টিমও অ্যাড হয়েছিল। তো আমাদের লোকজন কম থাকার কারণে আমরা তাদেরকেও আমাদের সাথে নিয়ে নিয়েছিলাম। সেক্ষেত্রে আমাদের ভাড়াটা কম পড়েছিল, এক একজনের আমাদের আপ ডাউন 1400 টাকা করে পড়েছিল। তো সেই হিসাবে আমাদের ভাড়া পড়েছিল 14,000 টাকা। আর আপনার ওইখানে গেলে অবশ্যই তাদের চার্টে সবকিছু লিখে দেওয়া আছে, সেই চার্ট অনুযায়ী। এর বাইরে আসলে তারা করে না। তো আপনি যতই চেষ্টা করেন না কেন কিছু কমানোর বা কিছু, আসলে তাদের এটা একটা মানে হয়তো এই রেটের বাইরে তারা আসলে করে না। তো আপনি যদি সময় নষ্ট করতে না চান সেক্ষেত্রে যে টিকিট কেটে আপনার সিরিয়াল অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী যে গাড়িটা দরকার, যে চাঁদের গাড়িটা দরকার সেই গাড়িটা আপনি নিয়ে নেবেন। তো ইতিমধ্যে আমাদের গাড়ি ভাড়া করা কমপ্লিট। আমরা ওয়েট করতেছি গাড়ির জন্য। আমরা আর্মির স্কোয়াডের সাথে রওনা হব, প্রথম স্কোয়াডে। তো আমরা রেডি হচ্ছিলাম। আশা করি আপনাদের উপকারে আসবে পুরো ভিডিওটা দেখলে। আপনারা আমাদের পুরো 2 দিনের যেই ট্যুর প্ল্যান প্যাকেজ আমরা কিভাবে ঘুরেছি সবকিছু বিস্তারিতই একটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আশা করি না টেনে ফুল ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। এগুলায় নর্মালি 5 জন যাওয়া যায়, 6 জনও যায়, কষ্ট হয়ে যায়।
করবো না তোমার যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব না করে পূর্ণিমা রাত বর্ষা ভরে জীবন জোয়ার আসর বসাবো হিন্দি সিতারা একা রাতেরই আকাশে তুমি বাজালে আমি ছিলে কোঠার পাশে তোমার নাম ধরে তোমার চোখেতে হারিয়ে যায় আমাদের মন কালো চুল থেকে পাগল হয়ে আমি আমরা ইতিমধ্যে বাগাইহাট আর্মি ক্যাম্পে এসে পৌঁছে গিয়েছি। তো বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে আমাদের এই স্পটটা সবগুলো গাড়ি একসাথে যাবে। তো আমরা ওয়েট করতেছি আর্মিদের যেই স্পট সেই স্পটের জন্য। মেইনলি হচ্ছে যারা গতকাল সাজেকে ঢুকেছে তারা এখন বের হয়ে আসবে, আর এদিক দিয়ে আমরা আরেকটা স্পট আর্মিদের স্কটে আর্মিদের পাহারার মাধ্যমে আমরা ঢুকবো। আমরা সেই জন্য এখানে ওয়েট করছিলাম। আর এখানে খাগড়াছড়ির যেই বিখ্যাত পাহাড়ি যে ফলমূলগুলো রয়েছে সেগুলো আমরা খাচ্ছিলাম এবং এগুলো আপনাদের দেখাচ্ছি। আশা করি দেখতে থাকুন। বন্ধু কি ডাব নিছো নাকি? কেমন টেস্ট? শীষা কি রাজি? ভাই আমি একটা কথা কই এই জায়গা ডাব 70 শুনছে তো চলবে যাইব এই জায়গায় যেই কত নিয়ে পেঁপে গাছ পাকা না এখন পারা পেঁপে খুবই মিষ্টি কলা পেঁপে কত করে? 100 টাকা কেজি। পেঁপে পিস কত করে আমরা কিনলাম? 20 টাকা কিছু টাকা নাই এই যে দেখছেন 600 আনারস নেবেন? দেখবেন দেখি আমার পেঁপে ঠিক আছে, ছিলাম এলা কষ্ট। আচ্ছা ওই মোবাইল পকেটে আছে।
ভাই ভালো একটা গান ছাড়েন। যাচ্ছি, কোথায় যাচ্ছি? যাচ্ছি জীবন প্রেমী জানি তুমি জানে মনোহর আমি রাধার প্রেমে মাতোয়ারা আমি রাধার প্রেমে মাঝে রাখবো ছেড়ে দেবো না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো না ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না যেতে দেবো না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো না মানবা চিরদিন বললাম কি ভাঙ্গে ভাঙ্গা নৌকা ভাই শিশু ছিলাম ভালো নাচিল সংসারের গলা সদাই থাকি তোমার সঙ্গে শিশু ছিলাম ভালো নাচিল সংসারের গলা সদাই থাকি তোমার সঙ্গে দেখিতে আইলো জুয়ানি সমাজে নামে পানি স্বামী দিবসিল হয় রঙে ভাঙ্গা নৌকা পাইতে আইলাম গাঙ্গে মাঝি রসি আমরা ভয় করলাম কি রঙে ভাঙ্গা নৌকা পাইতে আইলাম গাঙ্গে মাঝি রসি আমরা ভয় করলাম কি রঙে ভাঙ্গা নৌকা পাইতে আইলাম গাঙ্গে আসের ভালো গানের মাস্টার সালাম জানাই নয়ন দলে পয়সাতে কামাইলো আমায় নয়ন দলে এই ওপর লাপা পাইছে মাই দলে বুঝিনে দুনিয়াতে খেলা চলে সবাই তো বলে লে লে চলে আমার ওই দুনিয়া কি সাদা কালো চলে চলে মতো চলে যদি ভালো মতো চলে ঠিক মতো দেখতে পারো ওই উপরে উঠতেছি রে জানা থেকে দিবেন মতো চলে উঠতেছে না আপনি লোক উঠতেছে ভাই আপনি লোক ঠিক আছে জীবনে চলা করতে গাড়ি ভিতরে আছে ঠিক ঠিক ভালো সুন্দর একটা দিন আছে দুনিয়া করতে আছে কি বলে দিতে হইব বিষয়টা কষ্ট হইব তুমি কি জায়গা উঠতে হইব তরিকা সবারই ভালো লোক দিতে হইব দুনিয়া এসে কিছু ছিল না অঙ্গে মানুষ কিনে আমি এমনি লেখা চলে
অসীম ভালোবাসা বুঝিনি ও ভালোবাসিনি অতলে ভালোবাসা ঘুরিয়ে দেখেনি শাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না যাইনি তোমার চাচার বাড়ি বাইয়ের দিকে পুকুর খান সেই ভাবনায় বয়স চাচার বাড়ি বাইয়ের দিকে পুকুর খান সেই ভাবনায় বয়স ঘুরতেছিলাম রঙের মেলায় অপূর্ব সে তোমার ঘুরতেছিলাম রঙ Oh my God! নামা যাবে না, তাই না? আমার সাথে কেউ আবার দেখো যায় আমার রিসোর্ট করে দিয়েছে আমরা কিন্তু সাজিকের এরিয়াতে ঢুকে গেছি হ্যাঁ Oh my God. What just happened here? Hey,
অনেক আগে বুকিং করা লাগে। এটাতে আমি মোটরগুলা বানায় থাকতাম। এই যে ডাউনলোড, এই যে এটা নামাই দেন। এই জায়গায় আরে ওটা কি মেঘ বতি নাকি? আপ করে দেন, আমি দেখছি। মেঘ বতি তো সবার আগে আমি উপরে। সেই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আমি আগে বাস করব। ডুপ্লেক্স। দুটো মতো কিনে নেবে। এই সব ফালা ব্যাগ টেক। আরে এটা কই মানে দি ঢুকো মিয়া ভিতরে ঢুকো। আরে ব্যালকনি দেখে এটাও কেমনই। ও বাবা দড়িতে কি? দিস ইজ হেভেন। আমি তোরা যেমনে করে দিব এমনি করে দিবি তুই। ওরে ভাই মাথা নষ্ট ভাই, মাথা নষ্ট, তোর মাথা ওলাই যাবো। আস্তেছে আস্তেছে। এটা আজকে থাকবো, কালকে 12টার সময় চেক আউট করবো নাকি? আমার আইডি মাইডি নাই, বলে বোধহয় আছে না, আমার ভিতর না। এক ঠান্ডা মান্ডা লইলে ভালো দেখা যায়। ইনফরমেশন দিয়ে দিয়ে কিছু লেটেস্ট ভয়েস দিয়ে দেব এমনি এটাও দেব না। ভয়েস একদম নয়েজ আছে না। এই জায়গা সাজেক পয়েন্ট এই যে সাজেক লাভ পায় না। এরকম হতে লাগে না, হেলিকপ্টার নিয়ে গেল। কি বাবা ব্যাট দিয়ে হবে তো সত্যি ভাই দুপুরে খাও না সেই আর মজা লাগছে। ভালো খেতে পারলে ও আপনার পড়া মশলা থাকা আমরা যেরকম পছন্দ করি। আপনারা দুটা ভাবতে সাজেকের মূল পয়েন্ট এই যে এইগুলাতে আসলে আমরা আকৃষ্ট হয়ে আসি। ভাই এখানে ওই যে হেলিপ্যাড ওই দিকটা তো আমরা আমি ব্যাক করে যাই যদি এটা হচ্ছে সাজেকের হেলিপ্যাড। ওই যে যায় জিরোতে যায় ছবি তোল সিরিয়াল দে যায় টিকিট ব্যথা দেবে না বলিন আমি ঘুরে বুঝছো ওই মাথায় লইবো আমরা এখান থেকে উঠে ওই কিলোটা নেমে গেছি। এটা হচ্ছে আমাদের মামা। মামা আপনার নাম্বারটা বলেন। 01611
84760 মামা সবসময় ভালো সার্ভিস দিবে ইনশাল্লাহ। ফোন দিন সবসময়, ভালো সার্ভিস। এটা কিন্তু ব্লগ হইতেছে। আমরা এখন আছি সাজেকের 0 পয়েন্ট। এটা হচ্ছে একটা গ্রাফিতি। কি বন্ধু ছবি তুলবা নাকি? সিরিয়াল পাইবা? সিরিয়াল আছে তো দিয়ে রাখছি এই যে দেখো নিবা ওদিকে যেমন লুক না হ্যাঁ, বুঝি আমি, সিঙ্গেল যাও এমনি নিবা ভাই আমার একটা ছবি উঠে দেন। এখন ব্যাম্বো চা খাচ্ছি। আমার চোখ আমি সবাই উঠে গেলাম, আমার কেউ উঠে দেন। কারলু খাইতেছ? খাও। দোকানটা লে উঠে। এই যে ভাই চালান। খারাপ হচ্ছে। যাও 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 আল্লাহ আল্লাহ সাইকেল আছে না ব্যাম্বো চা নিলাম আমরা, সবাই খাচ্ছি ব্যাম্বো চা। বললাম আগে দিয়ে আমি দিচ্ছি বয়সে ওস্তা হনি আপনি খাওয়া আর বয়স এটা হচ্ছে সাজেকের হেলিপ্যাড থেকে ভিউ। উপরের দিকে উঠতেছি। অনেক ভিড়। সাজেকের হেলিপ্যাড। এই রায়হান ওরা কই? এই হচ্ছে হেলিপ্যাড থেকে ভিউ, জুম করে দেখাচ্ছি। ওই সাইডে হচ্ছে কমলাক পাহাড়। সূর্য দেখা যাচ্ছে। আমরা সাজেক কেন্দ্রীয় জামে মসজিদে আসছি। মসজিদটা আসলেই অনেক সুন্দর কাছে না এবং এটাই মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ মসজিদ, মানে উঁচা। এর উপরে আর কোনো বাংলাদেশে আর কি। ও ভিউ গুলো দেখো ভাই পাশের, আসলে তো হেলিপ্যাডের থেকে ভালো ভিউ।
আমরা আছি এখন সাজেক হেলিপ্যাডের পাশে যে নতুন মসজিদ, জনপ্রিয় আর ভাইরাল মসজিদটা। আমরা এখন আছি সাজেক মসজিদের সামনে, নতুন মসজিদটা। এখান থেকে আপনারা ভালো একটা ভিউ পাবেন। সাজেকের জনপ্রিয় আর সর্বোচ্চ স্থানে এই মসজিদটা অবস্থিত। আপনারা সাজেক বেড়াতে আসলে অবশ্যই এই মসজিদটা থেকেও ঘুরে যাবেন। মসজিদটা ভালো একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। মসজিদটা সত্যি অনেক সুন্দর, অসাধারণ। ওইখানে হচ্ছে হেলিপ্যাড, হেলিপ্যাডের ঠিক আগেই উপরের দিকে এই মসজিদটা। এটা হচ্ছে মসজিদের পেছনের সাইড। পেছনের সাইড বলতে এদিক দিয়ে আসলে সামনের সাইড, আর ওই দিক থেকে হেলিপ্যাডের দিক থেকে আসলে পেছনের সাইড। সুন্দর অনেক। এখন সূর্য ডুবে গেছে পুরোপুরি। এটা একটা একটা ভিডিও, মেঘ প্লাস সূর্য যে ডুবে গেছে, আকাশের কালারটা। আচ্ছা তিনটা চিকেন মোমো চিকেন মোমো হবে। চিকেন মোমো পাহাড়ি আলুর পেস্ট করাই মামা। চিকেন মোমো পাহাড়ি আলুর পেস্ট করাই, বেম্বু সবজি ভাকুরা। এটা চিকেনের কোনটা নিছেন? এগুলা না 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 চিকেনের। হ্যাঁ মালপোয়া ওডি ভালো লাগে। চিকেন মোমো হবে পাহাড়ি আলুর পেস্ট করাই। আমি ব্যাম্বই খাই আজকে রাতে মনে হয় আমরা খাওয়াই বলছি, খাওয়ান খাইছি আজকে। হালকা পাতলা খাইছি। মিডিয়াম চিনি দিয়ে না, একবারে মিডিয়াম দিছে রে, হালকা একটু লাগে। এর তো বয়স্ক বলবা বলবা, চিনি খাওয়া মানে নিজের জীবন রে ধ্বংস করা। আনবক্সিং করো। এর ভিতরে কি খার আগে দেখতে দে কি রে, ভিতরে তো অর্ধেকের বেশি ফাঁকাই। আছে কিছু একটা আছে নাকি? এটা তো বাইরে হইব, বাইরে বের দে। সুন্দর আস্তে আস্তে এটা নিস। পুরে করে ওরে ও ওরে
পাহাড়ি মুরগিটা রে ওরে এটা খাই মুরে জাকি দেন, জোরে জাকি দেন। পুরাই পাহাড়ি মুরগিটা আর নাই তোমার দিয়া যে কি হইব বন্ধু বুঝাই বন্ধু একদম খাড়া করেন লেরা বেড়া দেওয়ার তোমার দরকার নেই। অনিষ্ট একদম খারাপ করে পিছনে চার বাড়ি পিস তো দেন। থাকবেই। তোমরা বুঝো নিচে না একটা বাড়ি দেন ভাই, তাহলে 8 পিস থাকে নিচে হাত দিয়ে আটকে একটা আছে মনে হয়, আটকে আছে, এটা আরো হেভি করে ধরেন ভাই। এই যে আটকে আছে। জাকি দিতে হইব জাকি দিতে হইব এই, এমনি আমার দিচ্ছে সাথে, রে। আমার সাথে, আমার সাথে। হয়েছে। আগলা করে হ্যাঁ হ্যাঁ ভালোই তো ওরে ও মন্টানা আর ড্যাম নাই। হচ্ছে কিন্তু ভালো ও গানি কইতাছে ও ভালো রুটি কো ওই যে ভাই, ওই যে রুটি, ওই যে টিস্যু লাগবে আর রুটি লাগবো বাইরে রে আমার মনে হয় বাইরে টিস্যু নাই হ্যাঁ লাই উপরে লাইট এনি আছে বই ভাই, এনি বইছি, এনি বন্যা। আমার হট মোবাইলটা দেশে হট মোবাইল লাইট মারি ইনফিনিক্স হাই হাই পরোটা আনছো গুড মর্নিং সাজেক। এখন বাজে 6:30। এই সময়টা কুয়াশা মেঘ দুইটাই আছে, পরিবেশটা আসলে ভালো, অনেক সুন্দর। পাহাড়গুলো দেখা যাচ্ছে না, এই যে দিক দিয়ে পাহাড়গুলো আছে। এটা হচ্ছে আমাদের মোবাইল লোগো আমারটা ভালো হইছে বাজি না দিয়া সিদ্ধ দিন আমার খাউন না আমার দেখ কেমন খাবারটা, পরিবেশটা সেই কেমন বন্ধু? খাবার কেমন ভাই? খাবার ভালো পরিবেশ মাংনা খাউন যে মাগ না মারাইছে, 10,000 টাকা নিয়েছে, এমনি তো আর নেয় না। এটা দাম দিয়া এটা আসসালামু আলাইকুম, এটা হচ্ছে মন্টানা রেস্টুরেন্ট, রুলিপাড়া, রাঙামাটি। আপনারা এখানে বেড়াতে আসলে অবশ্যই একবেলা হলেও খাবেন। খাবারটা অনেক মজা ছিল, খাবারের মানও ভালো, পরিবেশও ভালো। একদম মেন পয়েন্টে সামনের দিকে হচ্ছে হেলিপ্যাড, খাবারের জন্য বেস্ট। যারা ঢাকার দিকে আসবেন বা ঢাকার খাবারে অভ্যস্ত, তারা এই খাবারটা খেতে পারেন মন্টানা রেস্টুরেন্ট থেকে। এদের খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে, খেতে পারেন। প্রাইসটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু খাবারের তুলনায়, লোকেশনের তুলনায় চলে।
চল চল, আমরা এখন কংলাকপাড়া দিয়ে উপরের দিকে উঠতেছি। কংলাক পাহাড়ের শেষ মাথা আছি। মোটামুটি অনেকটুকু উপরে উঠতে হবে, ওই উপরে উঠতে হবে, অনেক খাড়া। এ 500 টাকা দিলাম না, 500 টাকা। হ্যাঁ 20 টাকা দিছি আপনি টেবিলের উপরে দিছি, দেখুন আপনি টেবিলের উপরে দেখুন। আল্লাহ কয় দেখুন দেখুন, এটা কি কয়? পাহাড়ে আসার সবাই ময়লা আবর্জনা ফেলায়, নষ্ট। এই জায়গায় পানি দিয়ে থাকার পরে ময়লা ফেলার জায়গা থাকার পরও ডাস্টবিন দেন সব বাইরে ফেলায় রাখছে। এগুলো আসলে পরিবেশ দূষণ করে। অনেক কষ্ট উপরে ওঠা, মারানো হয়ে গেছে। ওই যে উপরে উঠতে হবে। পাহাড় ধ্বংসের পথে, যে পাহাড়গুলো কাটা হইতেছে এটা করে এগুলো নষ্ট। আরে গাছপালা দেখলাম অনেক জায়গায় কাটছে, এগুলো আসলে পরিবেশ দূষণ করে। যাই হোক, এটা আমাদের সকলে সচেতন হওয়া উচিত। যাই উপরের দিকে। ওই নিচ থেকে উপরে উঠলাম। কংলাক পাহাড়ে চলে আসছি। এখান থেকে ভিউটা দেখাই, ওই নিচ থেকে আসছি, পাই গেছি, এখান থেকে আসছি। মোটামুটি একটু কষ্টই আসো আসো। ও অনেক কষ্ট হয়েছে রে ভাই, ভালো কিন্তু খারা। পেঁপের সাইজটা দেখছো রে ভাই, এটা আসলে চোখ দিয়ে না দেখলে বোঝা যাবে না। বড় না, 2 কেজির উপরে হবে না? কি 2 কেজি? 3 কেজি। 3 কেজি? 3 কেজি প্লাস হয়ে গেল। এটা কত করে কেজি?
হ্যাঁ আপনার কত করে কেজি? বাবা রে বাবা, কি কন মামা, তাহলে আর খাইমু কেমন আমরা? আর এটা এটা খাওয়ার মতো কোন আছে 280 টাকা এটা 280 টাকা কেজি হিসাবে না এমনি? মাত্র সবগুলো মাখা এটা কয় কেজি? এটা কয় কেজি? আছে 2 কেজি 300 গ্রাম এটা 2 কেজি 300 গ্রাম হইব। আর এই বড়টা এটা ভালো করে পাকে না লেগে তো এর পাকছে? আচ্ছা আমরা আইমু না আবার রিসোর্টে উঠি, খোলাই তো চাই সত্যি। এই যে আপনাদের 10 টাকা। চল ব্যাগটা রাখি রক প্যারাডাইসে যে প্রবেশ করতেছি, রক প্যারাডাইস এই আমাদের কাঙ্ক্ষিত রিসোর্ট। এই যে পুরো পাহাড়ের ভিউটা, এটা পুরা সাজেকে আমার মনে হয় বেস্ট রিসোর্ট, পুরা সাজেকে বেস্ট। প্রতিটা দিয়া যায় আমরা ছবি তুলতে পারবো, এই জায়গায় কোনো সমস্যা নেই। না না মানে বেলকনিতে যায় যেগুলো খালি আছে আমাদেরই তো ব্যালকনি আছে হ্যাঁ। খালিও তো ও গোসল দিবেন নাকি হ্যাঁ খাইবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওরা কিন্তু আন্তরিক, পেঁপে টেপে দিয়ে দিও আর আঙ্গো জুস বানাই দিও, আমি শিওর। বেছে দেখলা? ও তেলে তো তেল কই দেবো ভাই, ফল কামন গই দেন, কাইটা দেন। এই হচ্ছে আমাদের নিচেরটা। ওরে এখন আমাদের বুকিং দেওয়া যে কটেজ সেটা যাচ্ছি। কি জানি এটা কি, বোট বোট কটেজ না? জল তরঙ্গ নাকি হ্যাঁ ও রে ভাই দেহ, দেখছো? এটা নতুন করছে না কিছুদিন আগে, ভিডিওতে দেখলাম আর কি। ও রে ভাই আজকে অ্যাডভেঞ্চার ভিউ। তোমার নাম কি? তুমি কি দায়িত্বে আছো নাকি? পরে উডি ওইটাই মানে স্টাফ না? ওইটাই জিজ্ঞেস করছি। ইয়ো তো আমাদের এখানে সামনে একটা দোলনা আছে। চলো সেটাতে আমি দোল খাবো অনেকক্ষণ। এই যে এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। ও নাম্বারটা দিয়ে দাও। এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত এই যে হাসান ভাইয়ের নাম্বার। রিসোর্টে প্রবেশ করলাম। হচ্ছে না টান দাও বারান্দা থেকে ভিউ। টান দিলে টান দাও। ওই ওই যে 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 রশি না, আর উপরে ঝুলায় থো না। এই হচ্ছে রুম। আচ্ছা আরে আসল ভিউ তো যে এখানে রে ভাই, পাগলা পাগলা। হেভেন হেভেন হেভেন, ইটস এ হেভেন ব্রো। সেই না একদম বাইরে পারফেক্ট বাংলাদেশ ভিউ মিজোরাম। পারফেক্ট পুরা। এই বেটা এদিকে আয় তোরা। তুই হুইয়া থাক ওনে। পানি উঠে কেমনে মাথায় করবি? আমরা এখন রক প্যারাডাইস রিসোর্টের যেই তাদের রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে আছি, খেতে বসছি সবাই এখানেই। এই যে দেখেন এটা হচ্ছে আমার খাবারের টেবিল, আর এটা হচ্ছে ভিউ। এই যে এই ভিউটা, এই ভিউটা দেখতে দেখতে আমরা খাবো। এটা হচ্ছে রক প্যারাডাইসের রিসিপশন।
এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট খাবারের, আর এই জায়গায় যে বসার একটা ব্যবস্থা আছে। আর এখান থেকে আপনি পুরা কংলাগের চূড়া থেকে যেই ভিউ পাবেন ওই ভিউটাই যে এই জায়গাটায় পাবেন। এই যে এটা পুরোটা যে মেঘের জন্য আসলে ক্যামেরা তো বোঝা যায় না, সরাসরি দেখলে হয়তো বুঝতে পারতেন। এটা পুরাটা যে পাহাড়, এদিকে সব চারপাশে পাহাড়, এই পাশেও পাহাড়, এই পাশে পাহাড়। আর আমার বন্ধু, আর এটা হচ্ছে আমার বন্ধু আসলে আর একটু কি বলবো, আর হাইপার হয়ে গেছে। বন্ধু রিসোর্টে চাবি পাচ্ছে না। বন্ধু চাবি পাচ্ছ না? চাবি তো আমার কাছে না বন্ধু, শুয়ে থাকবা আর বেরোবা না? তুমি ব্লগ করতেছো? হ্যাঁ বন্ধু, ব্লগ করতেছি। এই বন্ধু ব্লগে তোমার বন্ধুদের নিলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধু বলো তোমার। আমি শেখ তুষার। হ্যাঁ আমি ওর ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়তো আমাকে সবাই দেখতে পাচ্ছে। বন্ধু সামনে ব্যাকগ্রাউন্ড সুন্দর, সামনে আসো, হাঁটো। হ্যাঁ বলো, কথা বলো, আমি তো শুট করতেছি। আমার সামনে একটা বাইনচোদ কার হয়ে আছে। এটাও কিন্তু রক প্যারাডাইসের, বুঝছো? পুরাটাই তো হ্যাঁ। এটাতে পুরাটাই রক করে। হ্যাঁ নিচের সাইডে দিকে পাহাড়িরা বসবাস করে, ওই দিকে ওই সাইড হচ্ছে মিজোরাম পাহাড় পুরাটাই। কিন্তু এগুলা আসলে মেঘের কারণে বোঝা যাচ্ছে না। পিচ্ছি পিচ্ছি ধরে দেখলাম কি তোমরা কোথায় থাকো? আমরা ওই যে দেখছেন বাড়িগুলা ওই সাদা ওদিকটা আইসে বললাম। আরে ভাই অবৈ তো বুঝতাছি আমরা। পিচ্ছি পিচ্ছি দুইটা ওই জায়গাতে তোমরা কেমন আছো? আমরা এইভাবে উঠছি, আমি এইভাবে উঠবো প্রতিদিন। হ্যাঁ ওইটা আমরা ঘুরতে আসি। পুরো চাউ মুড়ি হ্যাঁ, বাদে মানে বালিটা আপনি যদি পারেন আরো 1 সপ্তাহ পরে আনেন। আছে নাকি দেখো। একলাই সব। এটা আমার আমি প্লেট নিয়ে আইছি রে। আমারে ভেজ দিতে কারণ আমি প্লেট লইছি এটা আমার কাছে দাও। খাইলা ভাই। দম আনন্দ আনন্দ ভাই দিকে কি করেন? অস্থির। মাটন চিকেন, পাহাড়ি চিকেন। ভাই কেমন খাবার? টেস্ট করে নিয়ে রান্না ভালো নাই তুমি? হ্যাঁ, পুরা রান্না। কেমন খাবার? হ্যাঁ লাকসুক, আলহামদুলিল্লাহ অনেক ভালো।
একদম খাই পুরাটা আমি তো Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. I know that things seem bad, but they could be much worse. There's always someone else who has a greater curse, a greater thirst, a hunger, pain, and thirst. Just find whatever you got and try to be thankful first. I wanna feel again, I need a couple friends. I never really understood just how the story ends, but I can feel it's tense, don't know the consequence. The volatility of life, my only confidence. চলো না নিচের দিকে যাই। Or just the start of it. পাড়া পুরা সুন্দর লাগছে এটা হচ্ছে কংলাকপাড়া। আমরা পাড়াতে লোকাল বাসিন্দাদের এলাকায় ঘুরতে নামছি। Is this an argument or just the start of it? I wanna drive away so I can be so far. আর কি নামছে? I wanna find a place এটা সুন্দর ভাই। promises, or maybe drown myself in something that is bottomless. Take me চলো নিচের দিকে যাই, আরো সুন্দর কিছু। সাবধানে নাই ভাই, পিছলা খেয়ে পড়লে কিন্তু অবস্থা খারাপ হবে। আমরা কংলাকপাড়ায় নিচে দিকে নামতে যাচ্ছি। লোকাল বাসিন্দাদের জীবনযাপন কি করে ওরা কোন দিক নামলো? ওরা তো ভাই খালি নিচে নামা সুন্দর কিন্তু। ওই রাজীব, রাজীব খারাও মিয়া। কেমনে বাইরে বাইরে পাড়া নাকি? রাজীব আমাদের টিমমেটরা এই জায়গায় নামছে, আরো পিছনে আছে। পাহাড়ি রাস্তা দিয়ে এই যে অনেক ওই যে উপর থেকে নেমে আসছি ওদিক থেকে। কি ফটো সেশন চলে নাকি? ও এরিয়াটা তো সেই বাসা আমার দরকার নেই। আর দিকেই নেই। ওই মেয়ে খারাপ আনতে কোনো দিকে যাওয়া যায় আর ওই নিচের বাড়িগুলোয় কোন দিক দিয়ে যাইতে হবে? চল এটা আর নামতে পারবে না। ওই যে ওখানে ওই যে বাড়ি আছে হ্যালো হুম 20 টাকা কাটা হলো 20 টাকা যাবে তো আলু আলু পাহাড়ি আলু বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন। পাহাড়ি মানুষের জীবন যে কত কষ্টকর একটু দেখেন। আর ওই নিচের
ওই জিরি থেকে পানি অন্যান্য খাবার দাবার নিয়ে আসছে, নিয়ে উঠতেছে। কমলাক থেকে চলে যাচ্ছে আমরা। সামনে আমাদের আরো লোক আছে, তাদের আমরা উঠে আনি সামনে দিকে। আমার বন্ধু মোহাম্মদ শেখ তুষার আহমেদ। আমাদের গাড়ি, তাদের গাড়ি। আজকে ছিল আমাদের সাজেকের লাস্ট দিন। আমরা মূলত আমাদের ট্যুরের আমরা কোন কোন রিসোর্টে ছিলাম সাজেকে সেইগুলো প্লাস সাজেক ভ্রমণের খুঁটিনাটি সম্পর্কে এবং রাস্তা এবং পাহাড়ি যে ভিউগুলো, পাহাড়ি এবং মেঘের যেই ভিউ, এইগুলো দেখানোর চেষ্টা করেছি। আর এছাড়াও আমরা লুসাই গ্রাম, আলুটিলা গুহা, খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক, এইগুলো আমরা ঘুরেছিলাম। তো এইগুলো আমাদের আলাদা ব্লগ আকারে আপলোড করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি সেইগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। বিস্তারিত আরও কিছু জানার থাকলে কমেন্টস করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব।
অ্যাঙ্গেল গুলো আর একটু বড় থাকলে তাহলে আর প্যারা হবে না। এই সবাই তাকাও। করে কালকে দেখলাম না একটা লোক কি হোটেলটা জানি খাইলাম, মনটা না 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 মনটা না এই জানি হচ্ছে পাহাড়ি বিন্নি চাল। হ্যাঁ নাম জানি কি হোটেলটা, সিস্টেম সিস্টেমে যে ভাতটা দেয় এটা কোনটা, এটা এটা নাম কি সিস্টেম। এই যে মামার দোকানে একটা ভিডিও করে দিলাম, বেচা কিনা হবে, ইউটিউবে ছাড়বো, সমস্যা নাই। কমাই টমাই রাখেন সবাই আসলে। হ্যাঁ সেমি তো আমাকে কম নিতেছেন না, কাস্টমার এলে পরে। এই জায়গার লোকেশনটা কি বলে এটা রে? মসজিদ এলাকা, ঠিক আছে। চালপট্টি, চালের বাজার, সেই জায়গায় আসলে পাবেন এই যে বিন্নি চাল। হ্যাঁ ঠিক আছে, এগুলো হচ্ছে পাহাড়ি জুমের বিন্নি চাল। অফিসের ট্যুর ছিল, আমি যাইতে চেয়েছিলাম না, পরে আর ওই অফিসে আমি আগে চাকরি করেছিলাম। বোতল আনতে লয়ে গেল। আর এই যে ডেসিন থেকে নেন। পাহাড়ি এই এলাকারই এটা এমন কোনো জিনিস নাই যে পাহাড়ি সবই পাহাড়ি, এই এলাকায় তো পাহাড়ি। এই এলাকায় পাহাড় আছে অনেক, আবার